আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন। আর আপনারা দেখছেন বিখ্যাত দানবীর হাতেম তাই সিরিজ পার্ট 9। প্রিয় দর্শক, অতঃপর হাতেম তাই যখন দেখলেন সেই ব্যক্তির সামনে এক গ্লাস পানি আর এক গ্লাস দুধ, তখন তিনি অবাক হয়ে গেলেন এবং ভাবতে লাগলেন, এই ব্যক্তির কেন এই দুরবস্থা, আর কেন বসে বসে চিৎকার করে এই কথা বলছে যে দুনিয়াতে এমন কিছু করেনি যা এখন আমার কাজে লাগছে। হাতেম তাই তখন অন্যান্য লোকদেরকে বলল, ভাই, এর এই অবস্থা কেন, কি এমন হয়েছে? তখন সেই শহীদরা বলল, তার অবস্থা কেন এমন হয়েছে আমরা তা জানি না, তাকে তুমি জিজ্ঞেস করতে পারো। হাতেম তাই তখন সেই লোকটিকে লক্ষ্য করে বলল, ভাই, তোমার কেন এই অবস্থা, আর তুমি কেন এই কথা বারবার বলছো যে দুনিয়াতে আমি এমন কিছু করিনি যা এখন আমার কাজে লাগছে? তখন লোকটি বলল, ভাই, আমার নাম ইউসুফ, আমি চীন দেশের বাসিন্দা, আমি একজন নামকরা সওদাগর। আমার অনেক চাকর বাকর ছিল, আমি তাদেরকে কখনো দয়া দেখাইতাম না, আমি কখনো গরিবদেরকে দান খয়রাত করতাম না, তাদের পিছনে কখনো আমি টাকা পয়সা ব্যয় করতাম না। আমার কাছে অনেক অন্ধ, বোবা, অনেক অসহায় দুর্বল মানুষ অর্থের জন্য হাত বাড়িয়েছে, কিন্তু কখনো আমি তাদেরকে সাহায্য করিনি। যারা দান করত তাদেরকেও আমি নিষেধ করতাম, তাদেরকে বলতাম, কেন নিজের অর্থ ব্যয় করে অন্যের উপকার করছো, কি লাভ তাতে? এভাবে মানুষদেরকে বাধা দিতাম দান খয়রাত করতে। আমার যারা চাকর বাকর ছিল তাদেরকেও আমি দান খয়রাত করতে নিষেধ করতাম, কিন্তু তারা আমাকে বারবার বুঝাইতো যে দান খয়রাতের প্রতিদান পাওয়া যায়, এর লাভ পাওয়া যায় পরকালে, এতে করে মানুষের উপকার করা হয়, আর মানুষের উপকার করা একান্ত কর্তব্য। 1 টাকা দান করলে তার দ্বিগুণ ফল পাওয়া যায়, দান খয়রাত করলে বিভিন্ন বিপদ আপদ থেকে রক্ষা পাওয়া যায়। আল্লাহ তাআলা সেই বান্দাদের উপর রাজি খুশি হয় এবং ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত হয়। একদিন আমরা ব্যবসার উদ্দেশ্যে খরজমে বের হলাম, আমার সাথে ছিল আরো কয়েকজন। বেশ কিছু পথ চলার পরে এক জায়গায় আমরা উপস্থিত হলাম, সেখানেই রাত নেমে আসে, আর সেখানে আমরা তাঁবু গেড়ে রাত যাপন করার জন্য মনস্থ করি। কিন্তু রাত যখন গভীর হয়ে যায়, সাথে সাথে কিছু ডাকাতের দল এসে আমাদের সবার মাল মাত্রা নিয়ে চলে এবং আমাদেরকে তারা হত্যা করে। আমার সাথে যারা চাকর বাকর ছিল তারা শহীদের মর্যাদা পেয়েছে, তারা অনেক আনন্দে উল্লাসে আছে কবরের জগতে। আর আমার আজ এই দুরবস্থা হওয়ার কারণ হলো, দুনিয়াতে আমি কখনো দান খয়রাত করতাম না, তাদের কথায় কান দিতাম না, সব সময় তাদের উল্টা চলতাম এবং দান করা থেকে নিজেও বিরত থাকতাম, তাদেরকেও বিরত রাখতাম। আজকে আমার কবর জগতে এই কারণেই এই কষ্টের জীবন। আমি বুঝতে পেরেছি দুনিয়ার জগতে এভাবে চলাফেরা করা আমার কত বড় ভুল ছিল। এই ময়দানে গভীর রাত হলে কত চিৎকার করেছি, কত চেঁচামেচি করেছি, কেউ আমাকে কোনোদিন জিজ্ঞেস করেনি। আজ প্রথম তুমি আমাকে জিজ্ঞেস করেছ আমার ব্যাপারে। হাতেম তাই বলল, আচ্ছা, তোমার গুনাহ কি করলে মাফ হবে তা আমাকে বলো তো। তখন সেই লোক বলল যে, তুমি যদি আমার উপর মেহেরবানি করো তাহলে আমার গুনাহ খাতা মাফ হতে পারে এবং এই কবরের আযাব থেকে আমি মুক্তি পেতে পারি। তখন হাতেম তাই বলল, কি করলে তোমার এই দুরবস্থা থেকে তুমি মুক্তি পাবে ভাই, বলো। তখন সেই লোকটি বলল, আমার ছেলেমেয়েরা চীন দেশে, তারা অনেক অনাহার অনাথ অবস্থায় ঘুরে বেড়াচ্ছে, কিন্তু শহরে এখনো এক নামে আমাকে সবাই চিনে। আমার নাম ইউসুফ সওদাগর, এটা সবাই এখনো মনে রেখেছে।
তাদেরকে আমার ছেলে মেয়েদের দূর অবস্থার কথা বললে তারাই আমার ছেলে মেয়েকে আপনার কাছে নিয়ে যাবেন। এবং আমি যে ঘরে বসবাস করতাম ওই ঘরে আমি বেশ কিছু গুপ্তদান রেখে এসেছি। ওইখানে অনেক হীরামণি মুক্তা রয়েছে। আমার ছেলে মেয়েকে বললে সেগুলো তারা বের করবে এবং এই সম্পদগুলো বের করার পরে 4টি ভাগ আপনি নিজ হাতে করবেন এবং 3 ভাগ শহরের বিভিন্ন গরিব মিসকিনদেরকে বন্টন করে দিবেন। আর 1টি ভাগ দিয়ে আমার ছেলে সন্তানদেরকে ব্যবসা বাণিজ্য করার জন্য আদেশ দিবেন। তারা ব্যবসা বাণিজ্য করে আমার মতো সুনাম অর্জন করবে আর এতে করে তাদের দুঃখ কষ্ট এবং অভাব অনটন সব দূর হয়ে যাবে। এই কথা বলে সেই লোকটি বলল, ভাই তুমি যদি এই কাজটি করো তাহলে আমি চিরদিনের জন্য এই কবরের আযাব থেকে মুক্তি লাভ করব এবং তোমার উপর আমি চিরকৃতজ্ঞ থাকব। তখন হাতেম তাই বলল, ভাই তোমার এই কাজ করার জন্য আমি অবশ্যই সেই চীন দেশে যাব এবং তুমি যেইভাবে বলেছ সব কাজ আমি সেইভাবেই করব ইনশাআল্লাহ। এর জন্য তুমি কবরের আযাব থেকে মুক্তি পাবে। এদিকে প্রভাত হয়ে গেল আর এজন্যই সব শহীদরা আবার কবরে প্রবেশ করলো। সেই সওদাগর ও অশ্রুসিক্ত চোখ নিয়ে হাতেম তাইয়ের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে সেও বিদায় গ্রহণ করলো। অতঃপর হাতেম তাই চীন দেশের উদ্দেশ্যে রওনা করলেন। বেশ কিছুদিন পথ চলার পরে দেখলেন একজন ব্যক্তি একটি কূপ থেকে বালতি দিয়ে পানি উত্তোলন করছে। অতঃপর সেই কূপ থেকে বিশাল বড় একটি সাপ বের হয়ে লোকটিকে গ্রাস করে আবার কূপের ভিতর প্রবেশ করলো। হাতেম তাই এই দৃশ্য দেখে ভাবনায় পড়ে গেলেন। মনে মনে চিন্তা করতে লাগলেন যে তারও তো বিবি বাচ্চা আছে, তারও তো আত্মীয় স্বজন আছে, তারা তাকে না পেলে কান্নায় বুক বেসে দিবে। না, এ হতে পারে না, তাকে যে কোনো মূল্যে এই কূপ থেকে উদ্ধার করতেই হবে। অতঃপর হাতেম তাই সেই কূপের ভিতর ঢুকে পড়ল। বেশ কিছুক্ষণ পানির ভিতর থাকার পরে তিনি অনুধাবন করতে পারলেন যে কূপের তলদেশে তার পায়ে মাটি ঠেকেছে। হাতেম তাই কূপের তলদেশে গিয়ে অবাক হয়ে গেলেন। কোথায় সে কূপ? বিশাল বড় একটি ফাঁকা ময়দান, সেখানে রয়েছে বিশাল বড় একটি প্রাচীন বৃক্ষ এবং সেখানে রয়েছে পুরনো একটি বাড়ি। হাতেম তাই বাড়ির দিকে লক্ষ্য করে সামনে অগ্রসর হলেন। তিনি হঠাৎ করে লক্ষ্য করে দেখলেন যে একটি সোনার পালঙে শুয়ে রয়েছে বিশাল বড় একটি দৈত্য। তিনি সেই পালঙের পাশে গিয়ে কিছুক্ষণের জন্য বসে পড়লেন। অতঃপর সেই বিশাল সাপটি লোকটিকে আবারও নিয়ে গেল এবং যখন দেখলো সেখানে হাতেম তাই বসে আছে, তাকেও ধরার জন্য তার দিকে ধেয়ে আসলো। হাতেম তাই ভীষণ ক্ষিপ্ত হয়ে তার লেজ ধরে ভীষণ জোরে চাপ দিলেন। আর এই কারণে সাপের অবস্থা একেবারে ছিন্ন শীর্ণ হয়ে যায়। আর হাতেম তাইয়ের ইচ্ছে ছিল যে সাপটিকে একেবারে মেরেই ফেলবে। দৈত্য তখন ঘুম থেকে জেগে উঠল এবং হাতেম তাইকে দেখে বলল, খবরদার, তাকে মেরো না, সে সাপের বেশে একজন আদম সন্তান। হাতেম তাই বলল যে যতক্ষণ পর্যন্ত না আমার ভাইকে না ছাড়বে ততক্ষণ পর্যন্ত আমিও তাকে ছেড়ে দিব না। অতঃপর হাতেম তাই সাপের মুখ দিয়ে তার পেটে প্রবেশ করলো। সেখানে প্রবেশ করে দেখলেন তার ভিতরটা একেবারে খুটখুটে অন্ধকার এবং তখনই এক গায়েবী আওয়াজ আসলো এবং হাতেম তাইকে বলল যে কি ভাবছ তুমি? তার ভিতরে তরবারি চালাও এবং তাকে কেটে টুকরো টুকরো করো। তখন হাতেম তাই এই আওয়াজ শোনার পরে ভীষণ সাহস পেল এবং তিনি হঠাৎ করে দেখতে পেলেন যে একটি কলিজার মতো কি একটা জিনিস দেখা যাচ্ছে। যখনই তরবারি দিয়ে আঘাত করলো ঠিক তখনই পানির তুফান উঠতে শুরু করলো।
হাতেম তাই সেই পানির ভিতরে বেশ কিছুক্ষণ বাঁচতে শুরু করলো, হাবুডুবু খেতে শুরু করলো। এভাবে বেশ কিছুক্ষণ হাবুডুবু খাওয়ার পরে তিনি লক্ষ্য করলেন যে ফাঁকা ময়দানে এসে পড়েছেন। তিনি সেই ময়দানে দেখতে পেলেন যে অনেকগুলো মানুষের কঙ্কাল সেখানে পড়ে রয়েছে। হাতেম তাই ভাবলো, এই বিষধর সাপ কত মানুষকে এভাবে নির্মমভাবে হত্যা করেছে, কত মানুষকে সে এভাবে গ্রাস করেছে, এবং সেখানে কয়েকজন মানুষ এখনো জীবিত রয়েছে। এবং হাতেম তাই সেই লোকটিকেও দেখতে পেল, যেই লোকটিকে সাপ কূপের পাড় থেকে নিয়ে এসেছিল। হাতেম তাই জিজ্ঞেস করলো, তুমি এখানে কিভাবে এলে ভাই? তখন লোকটি বলল, আমি তো কূপের পানি নিতে এসেছিলাম, হঠাৎ করে কূপ থেকে বিশাল বড় একটি সাপ বের হলো আর আমাকে ধরে নিয়ে আসলো। তারপর কি ঘটলো আমার সাথে আমি কিছুই জানি না। পরক্ষণে দেখি আমি একটি ফাঁকা ময়দানে পড়ে রয়েছি, আর বাকি যারা রয়েছে তাদের সাথেও এমন ঘটনা ঘটেছে। তারা বলল যে আমাদেরকে ধরে নিয়ে আসার পর থেকে এখন পর্যন্ত কিছুই খেতে দেয়নি, আর এইভাবে না খেয়ে থাকার কারণে অনেক মানুষ এখানে মারা গিয়েছে। তাদের কঙ্কাল আপনি দেখতে পাচ্ছেন, তবে আল্লাহ তাআলা আপনাকে মিলিয়ে দেওয়ার কারণে আমরা এখান থেকে মুক্তি পেয়েছি। হাতেম তাই বলল, আমি ওই দৈত্যকে মেরে ফেলেছি, আর এর কারণে আপনারা মুক্তি পেয়েছেন। সুতরাং আপনারা এখন যার যার বাড়িতে ফিরে যান। অতঃপর সেই মানুষগুলো নিজ নিজ গন্তব্যস্থানে চলে যেতে লাগলো, আর হাতেম তাইও চীন দেশের উদ্দেশ্যে রওনা হলো। এভাবেই কেটে গেল বেশ কিছুদিন। এবার তিনি পৌঁছে গেলেন শহরে, কিন্তু সেই শহরে প্রবেশ করার জন্য ছিল বিশাল বড় একটি সদর গেট। হাতেম তাই বলল, আমি এই গেটের ভিতর দিয়ে শহরে প্রবেশ করতে চাই। তখন দারোয়ানরা বলল, ভাই মুসাফির, এখানে বাহিরের কোনো লোক ঢুকতে পারে না, ঢুকতে দেওয়া হয় না। হাতেম তাই বলল, কেন ঢুকতে দেওয়া হবে না? তখন দারোয়ানরা বলল যে এই গেট দিয়ে ঢুকতে গেলে বাদশার কিছু শর্ত রয়েছে, সেই শর্তগুলো আপনাকে মানতে হবে, আর না হয় এখান থেকে ফিরে যেতে হবে। কারণ পাশের ঘরে বাদশার কিছু লোকজন রয়েছে, তারা আপনাকে এখানে আটকে দিবে, আপনি ভিতরে প্রবেশ করতে পারবেন না। হাতেম তাই বলল, কেন ভাই? তখন দারোয়ানরা বলল, কারণ বাদশার একজন সুন্দরী মেয়ে রয়েছে, এবং সে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে যে যে ব্যক্তি তার 3টি প্রশ্নের উত্তর দিতে পারবে তাকেই সেই সুন্দরী মেয়ে বিয়ে করবে। এই শহরের বেশ কিছু যুবক তার এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এই দরজা দিয়ে প্রবেশ করেছিল, কিন্তু সবার গর্দান কাটা হয়েছে, কারণ তারা কেউ শাহজাদির প্রশ্নের উত্তর দিতে পারেনি। আর এ কারণেই বর্তমান কোনো মানুষই এই গেট দিয়ে ভিতরে আর ঢুকতে দেওয়া হয় না। যদি কোনো ব্যক্তি জেনে শুনে প্রশ্নের উত্তর দিতে পারে এবং দিবে বলে আশা দেয়, তখনই তাকে ভিতরে ঢুকতে দেওয়া হবে। হাতেম তাই এবার ভীষণ চিন্তায় পড়ে গেল। তিনি মনে মনে ভাবতে লাগলেন যে চীন দেশে তো যেতেই, আর চীন দেশে যেতে হলে তো এই গেট দিয়ে ঢুকতে হবে, তারপর যেতে হবে চীন দেশে। হাতেম তাই আরো ভাবলো যে আমি যদি প্রশ্নের উত্তর দিতে না পারি তাহলে তো আমার গর্দানো যাবে, কিন্তু এখন আমি কি করব? আমাকে তো চীন দেশে যেতেই হবে। অতঃপর হাতেম তাই সেই দারোয়ানকে বলল যে আমি বাদশার মেয়ের উত্তর দিতে রাজি আছি, আল্লাহ তাআলা আমার সহায় আছেন, ইনশাআল্লাহ আমি তার প্রশ্নের জবাব দিতে পারবো। তখন দারোয়ানরা বলল, বেশ ভালো, তাহলে পাশের ঘরে যান, সেখানে বাদশার কিছু লোকজন আছে, তারা আপনাকে বাদশার কাছে নিয়ে যাবে। অতঃপর হাতেম তাই সেই পাশের ঘরে গেল, বাদশার লোকজন তাকে বাদশার কাছে নিয়ে গেল। প্রিয় দর্শক, হাতেম তাই বাদশার কাছে যাবার পরে এই 3টি প্রশ্নের উত্তর কি দিতে পারলো কি পারে নাই, তারপরে কি ঘটেছিল, হাতেম তাইয়ের কি গর্দান কাটা পড়েছিল, নাকি 3টি প্রশ্নের উত্তর দিয়ে তিনি চীন দেশে যেতে পেরেছিলেন, সেটি জানতে হলে নজর রাখুন বিখ্যাত দানবীর হাতেম তাই সিরিজ পার্ট 10।
সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।